এখনো অনেক মুসলমান আছে রবিবার ঝাড়ে বাঁশ কাটে না। আছে এলাকায়? চৈত্র মাসে বিয়ে করে না। চৈত্র মাসে বিয়ে করলে কি হবে? ক্ষতি হবে নাকি? বলেন না। অনেক মুসলমান এখনো পর্যন্ত বাড়িতে পেঁচা বসলে ভয় পায়। অনেক মা এখনো দুটো জোড়া কলা একসাথে খায় না, বললে দুটো জোড়া কলা খেলে নাকি দুটো বাচ্চা একসাথে হবে। বিয়ে করেছিস বলছে না, বিয়ে না করে দুটো জোড়া খেলে খেলে বাচ্চা হয়ে যাবে? সব ভণ্ডামি, কুসংস্কার চলছে। কি বুঝলেন? অনেক মুসলমান এখন ওই ধারণা নিয়ে মাজারে যায় যে মাজারে গিয়ে ওখানে চাইলেই বাবা ওখান থেকে দিয়ে দেবে। সবকিছু দেন কে? জোরে বলেন। ইসলামে কোনো কুসংস্কার নাই, সবকিছু দিতে পারেন যিনি তিনি হলেন আল্লাহ। শনিবার অকল্যাণ করতে পারে না, রবিবার কোনো ক্ষতি করতে পারে না, মাসকে বছরের মধ্যে কোনো অকল্যাণ কল্যাণ নাই। শুধু দিনের মধ্যে তিনটি সময় নামাজ পড়া হারাম। এক, সূর্য যখন উদয় হচ্ছে সেই সময়। 2 নম্বর, সূর্য যখন মাথার উপরে থাকছে সেই সময়। 3 নম্বর, সূর্য যখন অস্তমিত হচ্ছে মাগরিবের পূর্বে সেই সময়। এই 3টি সময় ছাড়া আর কখনো নামাজ পড়া হারাম না। বাকি সব সময় নামাজ পড়া যাবে। বছরে 5টা দিন রোজা রাখা হারাম। এক হলো ঈদের 2 দিন, আর 2 নম্বর হলো ইয়াউমা তাশরিক, যেটা ঈদুল আজহার পরে 3 দিন। 2 ঈদে 2 দিন, ঈদুল আজহার পরে 3 দিন। এই 5 দিন ছাড়া সারা বছর রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। কথা মনে থাকবে ভাই। মুসলমান লোক দোকান খুলেছে ধূপ নিয়ে দোকানে সব জায়গায় ঘুরিয়ে ক্যাশ বাক্সে, লবণে, চিনিতে, ডালডাতে, মুড়িতে ঝাঁট দিচ্ছে। একজন এসে বলছে ভাই ঝাঁট দিচ্ছ আমার বাড়িতে, আত্মীয় স্বজন এসেছে, 500 মুড়ি আর 200 চানাচুর দাও। কেন রে ভাই এরকম করলি? দেখতে পাচ্ছ না এখন বউনি হয়নি, ঝাঁট দিইনি, ধূপ দিইনি। তুমি কি খ্রিস্টানের বাচ্চা না ইহুদির বাচ্চা রে ভাই? কাস্টমার আসলে বিসমিল্লাহ বলে মাল দিয়ে দেবে। বরকত দেবেন কে? জোরে বলেন না। এখনো অনেক মুসলমান নতুন ঘর চাপবে, ছাদ ফেলবে, ঘরের ওই যেদিন ভিত স্থাপন করবে সেদিন মুরগির রক্ত দিয়ে নাকি ভিত দিতে হবে। 1 টাকার কয়েন, 100 টাকার নোট লাগবে। কেন? বললে এটা না দিলে মিস্ত্রিরা কাজ করবে না। আরে ভাই ওরা মিস্ত্রি বাড়ি থেকে লাভিয়ে দে, কাজ করার দরকার নেই। বিসমিল্লাহ বলে কাজ শুরু করবো, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। মুসলমানের দিন শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, দিন শুরু হবে কোরআন দিয়ে। যে বাড়িতে কোরআন দিয়ে দিন শুরু হয়, বিসমিল্লাহ বলে দিন শুরু হয়, ওই বাড়িতে কোনো শয়তান প্রবেশ করবে না। আর তুমি ঘরের মাথায় তাবিজ ঝোলাবে, তুমি গাছে দুটো উমুক কে কি দিয়েছে ঝুলিয়ে দেবে, কোথায় দোকানের সামনে লেবু আর লঙ্কা ঝুলিয়ে দেবে, ওই রকম ঝামেলায় পড়বে। কথা মনে থাকবে? তাহলে কি শোনালাম? মাসের মধ্যে, দিনের মধ্যে কল্যাণ এবং অকল্যাণ বলতে কিছু নেই। প্রত্যেক মাসে বিয়ে করা যাবে, প্রত্যেক রাতে, প্রত্যেক দিনে, যে কোনো মুহূর্তে বিয়ে করা যাবে, যে কোনো সময় যে কোনো কাজ করা যাবে। তবে জুমার দিন মসজিদে বিয়ে করাটা উত্তম। মনে থাকবে ইনশাআল্লাহ। বিয়ে বাদ থেকে কোথায় হবে বলেন না? যারা করেছেন তাদের করতে বলছি না, যারা করেনি তাদের বলছি। মসজিদে বিয়ে হবে, বলেন ইনশাআল্লাহ। মসজিদে বিয়ে হলে বরকতটা বেশি রেখেছেন কে? আল্লাহ। 2টো প্রশ্ন নবীর কাছে হলো, এক রুহু সম্পর্কে, এক চাঁদ সম্পর্কে। আল্লাহ বলছেন নবী বলুন, চাঁদটা হচ্ছে বিনা পয়সার ক্যালেন্ডার। চাঁদ দেখে মাসের কত তারিখ, কত সময় নির্ণয় করা যায়। এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে, কি প্রশ্ন? ইয়াসআলুনাকা আনিল মাহিদ। দ্বিতীয় পারা সূরা বাকারার 223 নম্বর আয়াতে নবীকে প্রশ্ন করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল মাহিদ। নবী আপনাকে মেন্স, পিরিয়ড, নাপাকি, হায়েজ সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। এখন অনেক শিক্ষিত মুসলমান
মেন্সের পিরিয়ডের সময় স্ত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, এরা জানে না যেটা কতটা ক্ষতিকারক। অথচ এই সময়টা ইহুদিরা কোনো নারীর শরীর থেকে পিরিয়ড হলে রক্ত আসলে সেই নারীকে ঘর থেকে বার করে তাড়িয়ে দিত। ঘোড়া গাধা তাদের গোয়ালে বেঁধে রাখতো, খেতে দিত না, স্বামীর কাছে আসতে দিত না। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো, হুজুর ইহুদিরা তো এই কাজটা করে, এই সম্পর্কে ইসলাম কি বলছে? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, নবী আপনাকে মেন সম্পর্কে, হায়েজ সম্পর্কে প্রশ্ন করা হয়। আল্লাহর নবী চুপ আছেন। জিবরাইল এসে নবীকে শুনিয়ে দিল, কুল হুয়া আদা, নবী আপনি বলুন এটা একটা অসুচি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সাময়িক দুর্বলতা, একটা রোগ। এই সময় তোমরা স্ত্রীর কাছে শারীরিক সম্পর্ক করবে না, এই সময় মেয়েরা রোজা রাখবে না, ফরজ নামাজ আদায় করবে না, কোরআন তেলাওয়াত করবে না। তবে একসঙ্গে স্বামী স্ত্রী ঘুমালে কোনো অসুবিধা হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেন্স হলে আমি নবীজির মাথার চুলগুলো আঁচড়ে দিতাম। আমি আমার উরুর উপরে শুয়ে, আমার পায়ের উপরে শুয়ে নবীজি কোরআন পড়তেন। আমার ওই অবস্থায় নাপাকি চলতো। আমি ভালো করে ওড়নাটা, ভালো করে পা জামাটা মজবুত করে বেঁধে নিতাম। দুজনে একই সঙ্গে খাওয়া দাওয়া, ঘুমাতাম, কোনো অসুবিধা হতো না। সুবহানাল্লাহ। ইসলাম সম্মান নারীকে দিয়েছে। তাদের পিরিয়ডে, তাদের সময় মেয়েদের মাসিক হলে ঘর থেকে তাড়িয়ে দিত। ইসলাম বলছে দেখো এটা মেয়েদের দোষ নয়, মেয়েদের কোনো ফল্ট নয়, এটা মানবিক দিক দিয়ে তাদের এটা করে দেয়া হয়েছে। কেন? তার কারণটা কি ভাই? ফসল ফলানোর জন্য জমি কিছু সময় শুকনো দরকার, কিছু সময় ভিজে দরকার। সব সময় যদি জমি শুষ্ক থাকে ফসল হবে ভাই? হবে না। আবার যদি সব সময় জমি পানি থাকে চাষও হবে না। আল্লাহ নারীদেরকে বলেছে, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম, আমি আল্লাহ পুরুষের জন্য, স্বামীর জন্য, স্ত্রীটাকে আমি উর্বর জমি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মায়ের গর্ভে থেকে এসেছে ইমাম আজম আবু হানিফা, এসেছে ইমাম হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, এসেছে বড় পীর আব্দুল কাদের জিলানী, এসেছে নিজামুদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? এই মায়ের গর্ভ থেকে এসেছে হাফেজ, আলেম, কারি, মুফতি, মাওলানা। সেই মা তো সবচাইতে বড় ভাগ্যবতী যে মায়ের পেটে একটা নেককার আলেম, হাফেজ, দিনদার, মুত্তাকি থাকে। পেটে যখন বাচ্চা আসে তখন একটা দোয়া পড়তে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 19 পারা 5 পৃষ্ঠা সূরা ফুরকানের শেষের আয়াতের কয়েকটা অংশ আগে আল্লাহ পাক বলছে, দোয়া চাও, আল্লাহ আমাকে একটা উত্তম সাথী বানিয়ে দাও, এমন একটা সন্তান দান করবে যে সন্তানের ব্যবহারে বাপ মার চক্ষুটা শীতল হবে। ভাই যাদের পেটে গর্বে কোনো আলেম আসে, ইমাম আসে, হাফেজ, কারি, মুফতি, মাওলানা, নামাজি, পরেজগার, শিক্ষিত, সমাজসেবী, ভদ্র ব্যক্তি যাদের পেটে আসে, সেই মায়ের সম্মানটা আল্লাহ অনেক উচ্চ মর্যাদা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর যে এলাকায় নারীদের মধ্যে পর্দা বেশি, শুনে রাখো, যে এলাকায় নারীদের মধ্যে পর্দা বেশি, হিজাব বেশি, সতীত্ব যে এলাকার নারীদের মধ্যে বেশি, সেই এলাকায় আলেম, ওলামা, নেককার ব্যক্তিরাও বেশি আসে, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন ভাই? তো নবীকে প্রশ্ন করা হচ্ছে মেন সম্পর্কে, উত্তর দিয়ে দিল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। দ্বিতীয় পারা 13 পৃষ্ঠা 12 নম্বর লাইনে 219 নম্বর আয়াত সূরা বাকারা। প্রশ্নগুলো বুঝতে পারছেন একটা একটা করে?
নবীর কাছে প্রশ্ন আসছে, উত্তর কে দিচ্ছেন? আল্লাহ। জোরে বলেন, কে দিচ্ছেন? আল্লাহ। আহা, এই শিখলেন এতদিন ধরে। আসল শব্দ হবে আল্লাহ। আসল শব্দ কি বলেন? 20 বছর মসজিদে আজান দিচ্ছে, আসরের সময় নামাজ পড়তে গিয়ে দেখি মুয়াজ্জিন সাহেবের আজান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওর থেকে নুরানি মক্তবের বাচ্চারা সহি করে আজান দেয়। কি বলছেন বলুন আপনারা? ট্রেনিং নাই। 1000 টাকা দিলে আর কত ভালো মুয়াজ্জিন হবে। রাস্তার পাশে বিড়ি খাচ্ছিল, রাস্তার পাশে বসে বসে চায়ের দোকানে গল্প করছিল, পাড়ার ছেলেরা ধরেছে কালু চাচা, চলো মসজিদে আজান দেবে। 1000 টাকায় মুয়াজ্জিন পাওয়া যায়, আজান দিচ্ছে, তাই ভাগ্য ভালো। কি বলছেন বলেন? আজানের ট্রেনিং এর প্রয়োজন আছে ভাই। আজকের মসজিদগুলিতে আজানটা সহি হয় না, অধিকাংশ মসজিদে ভুল আজান হয়। আপনারা কি বলছেন? আসলে শব্দ তো হওয়ার দরকার ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উচিত ছিল না? এই যে আ বলে টান দিয়েছে, একদম সেই কান দিতে গিয়ে ছেড়ে দিয়েছে। কি বুঝলেন? আর বার বলে ধরেছে, কাটোয়ায় গিয়ে শেষ হয়েছে। আজান হচ্ছে তো। আসল শব্দ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, উনি বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাদু বাদ দিয়ে সাধুর পায়ের কাছে পড়ে আছে। কোথায় আজানটা হচ্ছে বলুন? উচিত ছিল হাইয়া আলা সালাহ, সোয়াতের জায়গায় হাইয়া আলা সালাহ, সিন বলে বার হয়ে চলে গেছে। ভুল। আর আসসালাতু খায়রুম মিনান নাওমকে যে কি সর্বনাশ করে আল্লাহই জানে। আসসালাতু খায়রে মিনাল নাউল, এটা আজান। আল্লাহু আকবার। এরকম আজান দিলে কিয়ামত পর্যন্ত নামাজি বাড়বে না। আজান দিতেন মদিনার মসজিদে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। তার আজান শুনে সমস্ত সাহাবারা, রাসূলের উম্মতেরা, সাহাবারা, প্রেমিকরা আজান শুনে সবাই মসজিদে চলে আসতেন। আর বেলালের আজান আল্লাহর আরশে পৌঁছে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। কি আজান ছিল? যে আজানে আল্লাহর আরশে আওয়াজ পৌঁছে যেত। যে আজান শুনে সাহাবারা নবীর নামটা শুনে মজা পেতেন। সেই যুগের মানুষ যদি হতাম, আমাদের জন্মটা সার্থক হতো না, হতো না। আজান দিচ্ছেন তিনি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমাম ছিলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ একটু বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তাকবীর, নারায়ে তাকবীর। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে হবে না? আল্লাহু আকবার। না, এখন সুবহানাল্লাহ বলার দরকার নাই, কালকে জুমার নামাজ পড়ে একবার বলে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। তাকবীর। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। আল্লাহর নবী
তাফসীর করছেন, কোরআন বলছেন, হাদিস বলছেন, আর সাহাবারা সেখানে বসে বসে তাদের ঈমানটাকে বাড়িয়ে নিচ্ছেন। তাই যুবকদের কাছে হাত ধরে বলে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ভাই সময় পেলে কোনো আলেমের কাছে বসবেন, কোনো যোগ্য ওলামাদের কাছে বসবেন, আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে বসবেন, যাদের কাছে বসলে দুনিয়ার কথা নয় আখেরাতের কথা আলোচনা হবে, কবরের কথা আলোচনা হবে, মিজানের কথা আলোচনা হবে, সিরাতের কথা আলোচনা হবে, কবরের আযাব সম্পর্কে সাবধানতা করবে, তাদের কাছে বসবেন। আপনার ঈমানটা বিশুদ্ধ হবে। আর দুনিয়ার চোরচিটিংবাজ, ধাপ্পাবাজ, রাজনীতি ব্যক্তি, দুনিয়াখোর চায়ের দোকানে আড্ডায় বসবেন, তাসের দোকানে বসবেন, গেমের আড্ডায় বসবেন, মানুষ হতে পারবেন না। কান থাকবে, চোখ থাকবে, তৈরি হবেন একটা জানোয়ার। কি হবেন বলেন? কান চোখ থাকলে জানোয়ার হয়? আচ্ছা, আপনাদের এলাকায় কুকুর যখন পেশাব করে ভাই, দাঁড়িয়ে পেশাব করে না বসে পেশাব করে? কুকুর দাঁড়িয়ে পেশাব করে? কুকুর পেশাব করে পানি নেয় তো? নেয় না? মানে আমাদের 24 পরগনা, আপনাদের মুর্শিদাবাদের কুকুর সব একই, চরিত্র একই। এখনো অনেক মুসলমান আছে জানেন, যে পেশাব করে পানিটুকু নেয় না। আছে তো? এখানে নাই, আর প্যান্ডেলের বাইরে আছে। তাদের ধারণা পেশাব করে নিলাম, আবার পানির ঝামেলা করা যাবে না, পানি যা ঠান্ডা, কোথায় বরফ জমে যাবে। কি বুঝলেন? অথচ অধিকাংশ কবরে আযাব হবে শুধুমাত্র পেশাবের থেকে পবিত্র না হওয়ার কারণে। ভাই কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছো, এখনো পাক শিখুনি, পবিত্র শিখুনি। ফজরের নামাজের সময় মাদ্রাসায় উকি মেরে দেখো, 6 বছর 7 বছরের বাচ্চা শীতে কাঁপতে কাঁপতে উঠে, হুজুর বল যাই সবক তৈরি কর, একটু পরে পড়া শোনাবি। 4:30 পৌনো 5টার সময় উঠে পেশাব করে পানি নিয়েছে না কাপড়ে মুছে চলে এসছে? ভাই বলেন না? পানি নিয়েছে। আর কলেজ ইউনিভার্সিটি গেল, আমি বলছি না যে কলেজে যাবেন না, 1000 বার পড়ুন, কিন্তু প্রথমে আপনার শিক্ষার মধ্যে যদি কোরআন না থাকে, আল্লাহর দিকে যদি না ভয় থাকে, কলেজ ইউনিভার্সিটি হাই স্কুলের কাছে গিয়ে এমন পেশাব করবে না 1.5 ফুট গর্ত হয়ে যাবে সেখানে, এমন একটা পেশাব করবে, আর জীবনে মুছবে না, ধুইবে না। কিন্তু মাদ্রাসা প্রথম যেটা শিক্ষা দেবে সেটা হচ্ছে পাক। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বাচ্চাদের পেশাব পাক না নাপাক? পাক। বুড়ো লোকদের পেশাবটা কি ঠিক বলছেন তো? আচ্ছা, বাচ্চাদের পেশাব নাপাক, বুড়োদের পেশাবও নাপাক। এই শিখলেন বুড়োদের পেশাব পাক, লিখে রাখেন, আমি বলে দিচ্ছি। কি হলো বুড়োদের? হ্যাঁ বলছি তো আমি, আপনাদের বিশ্বাস হচ্ছে না? প্রমাণ দিচ্ছি ভাই, প্রমাণ করে দিচ্ছি বুড়োদের পেশাব পাক। আচ্ছা বলুন, রাত্রেবেলা বাচ্চা ছেলে পেশাব করলে সকালে কে ধোয় ভাই? কথা বলে না? মা ধোয়। আর রাত্রেবেলা লুঙ্গিতে পেশাব করে মুছে নিয়ে ওর বাপ ধোয় না, ওই অবস্থায় মুছে শুয়ে পড়ে? ধোয়? ধোয় না। তার মানে ওর পেশাবটা নিশ্চয়ই পাক, তাই ধোয় না। এই দেখো হাসছে, তাই তো? পেশাব মানে নাপাক। ছেলে ধুয়ে, ছেলের মা সকালবেলা ছেলেকে ধুইলো, পেশাবকে ধুইলো, ওর বাপ কিন্তু মুছে গিয়ে শুলো কি করে? এরপরে বলছে আমি মুসলমান, বাবরি ফেরত চাই। আল্লাহ বলছে আগে মালটা ধুয়ে আয়। বাবরি ফেরত চাইছিস বে, তুই ঢুকবি কি করে? 100-র মধ্যে 50% মুসলমানের কাছে দাওয়াতের সাথীরা যখন গিয়ে বলে ভাই চলো আল্লাহ রাস্তায় যাই, চলো চলো মসজিদের দিকে যাই, প্রথমে লুঙ্গি ধরে বলছে ভাই এখানে লেগে আছে। তাহলে যে মুসলমান কাপড়ে পেচ্ছাবের চিহ্ন দেখায়, এই মুসলমান বাবরিতে লড়াই করতে যাবে তো? কি বলছেন আপনারা? 1992 সালে 6 ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে বাবরি ভেঙে তারা বুঝে নিয়েছে এই মুসলমানের মধ্যে 70টা ভাগ, কেউ হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তাবলিগি, ফুরফুরা, কাদরিয়া, চিস্তিয়া, তালতলা, বেলতলা, হাজারো ভাগ আছে না? এখনো পর্যন্ত মুসলমানদের মধ্যে কিয়াম নিয়ে মারামারি। এখনো অনেক এলাকা আছে যেখানে দাওয়াতের সাথীরা কোরআন নিয়ে গেলে মসজিদে ঢুকতে
দেয় না, বললে এরা মসজিদে খায় আর পক পক করে পাঁদে। ছি 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 ছি। এইসব শব্দ বলা যায়? তারা মানুষকে নাপাক থেকে পাক শেখাতে এসছে, তারা মানুষকে মেসওয়াক শেখাতে এসছে। তুমি মদ খেয়ে খেয়ে, গাঁজা খেয়ে খেয়ে, চুল্লু খেয়ে খেয়ে, পান খেয়ে খেয়ে, তেরঙ্গা খেয়ে খেয়ে মুখ থেকে কথা বললে কুকুর 200 ফুট দূরে লাফ দিয়ে পড়ে যে ভাই তোর মুখে অত সেন আমার মুখে নাই, আমি কুত্তা তো জীবনে দাঁত মাজি না, আমার চাইতে তোর দুর্গন্ধ বেশি। কি খাস? পচা মাল খাস? এই মেসওয়াকটা শেখাচ্ছে যারা, তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিতে পারলে, যারা লুঙ্গি ধোয়াটা শেখাচ্ছে, জুমার দিনে যারা কোরআন শেখাচ্ছে মসজিদে বসে, তারা খুব খারাপ হয়ে গেল। এসব ভাগাভাগি করার সময় নাই। আমাদের পরিচয়, আমরা মুসলমান। পরিচয় কি বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা 2য় পৃষ্ঠা সূরা আল ইমরানে 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে দেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে যেন তোমরা মরো না, কারণ মুসলমান না হয়ে, ইসলাম না নিয়ে কবরে গেলে কোনো আমল কবুল। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। 3য় পারা 20 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। ইসলাম ছাড়া অন্য কোন মন্ত্রতন্ত্র, অন্য কোন মতবাদের উপরে তুমি যদি আমল করো, তোমার জীবনটা যদি পরিচালিত করো, ফালাই ইকবালা মিনহু, তোমার কোনো আমল কবুল হবে না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলাম ছাড়া কখনো বাঁচা যাবে না। আর কিয়ামতের দিন মুসলমানদের জন্য আল্লাহ তার দয়ার ও জান্নাতে ডেকে নেবে। কিয়ামতের দিন আল্লাহ যেদিন ডাকবে, বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে 5 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, কিয়ামতের দিনেতে আমি আল্লাহ আমার বান্দাদেরকে ডাকবো, ডেকে বলবো, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, হে বান্দা, আজ তোদের কোনো ভয় নাই, আজ তোদের কোনো চিন্তা নাই। বান্দা হলো তারা আল্লাযীনা আমানু বিআয়াতিনা, আমার কোরআনের উপরে ঈমান এনে বিশ্বাস করেছিল যারা, ওয়া কানু মুসলিমিন, আর মুসলমান হয়ে এসেছিল যারা, আমার জান্নাতি বান্দা হলো তারা। মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। বলুন, আর নাপাক থেকো না ভাই, কোরআন শিখে নাও, মাদ্রাসার সঙ্গে জুড়ে যাও। মাওলানা আজিজুল হক সাহেব আমার আগে যিনি কথা বলছিলেন, তার মোবাইল একটা হারিয়ে গেছে। অনুরোধ করছি, আমাদের মোবাইলের হয়তো দাম বেশি নয়, কিন্তু অনেক গুরুত্ব। দয়া করে যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন, মাওলানা আজিজুল হক সাহেব আমার আগে যিনি কথা বললেন, আমাদের বক্তা ছিলেন আজকের, তার মোবাইলটা অবশ্যই মাদ্রাসায় তিনি আছেন, দিয়ে আসুন তাড়াতাড়ি। ভাই, ওই গাড়ির কাছে একটা ব্যাগ সহ মোবাইলটা ওনার পড়ে গেছে। তো রাস্তায় যারা আমরা আসা যাওয়া করছি বা এদিকে ওদিকে বাড়ি চলে গেছি, কারো নজরে যদি ওইটা পড়ে থাকে, কেউ পেয়ে থাকেন, অনুগ্রহপূর্বক মাদ্রাসায় পৌঁছিয়ে দেন। মোবাইলটার মধ্যে অনেক গুরুত্ব আছে, ব্যাগের মধ্যেও অনেক গুরুত্ব আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কি বলছিলাম ভাই, মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। বলেন, মুসলমানের নমুনা কি? নবীর সুন্নাতের বাইরে কখনো মুসলমান চলে না। আই কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান। আজও পর্যন্ত ভেবে দেখুন, মুসলমানের যে ক্যারেক্টার এবং চরিত্র, সেটা আমার মধ্যে আসলো কিনা। আজ মুসলমান। তো ভাই, যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকের মুসলমান হয়ে কবরে যেতে হবে। মুসলমান হয়ে কবরে যাব,
বলেন ইনশাআল্লাহ। মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য প্রথমে আপনাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে বসতে হবে, কোরআন শিখতে হবে। তা না হলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। মাদ্রাসার প্রথম লাভ এটা, যে এলাকায় মাদ্রাসা থাকবে, যে এলাকায় কোরআন শেখার ব্যবস্থা থাকবে, সেই এলাকায় সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার মুক্ত একটা এলাকা তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। আমি জানি না যে আপনাদের মুর্শিদাবাদ জেলার মানুষ লটারির টিকিট কাটে কিনা, মদ খায় কিনা, কিন্তু আমাদের 24 পরগনার মানুষ ঘরে ঘরে 100-র মধ্যে 90টা মুসলমান লটারির টিকিট কাটছে। অথচ আল্লাহর কোরআনে এই মদ এবং লটারির টিকিট সম্পর্কে সবচাইতে বেশি নিন্দা করা আছে। নবীর কাছে কি প্রশ্ন করা হচ্ছে? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী আপনাকে মদ এবং জুয়া এই দুটি সম্পর্কে প্রশ্ন করা হয়, নবী চুপচাপ আছেন, কোনো কথা বলছেন না। জিবরাইল এসে বলছে কুল, নবী আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এ দুটি হলো কঠিন পাপ। এ দুটি কি বলেন? আপনার ছেলে যদি মক্তবে পড়ে, মাদ্রাসায় পড়ে আলেম হবে, তারপরে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে ওকে জীবনে কখনো মদের বোতল ধরানো যাবে না, ওকে দিয়ে কখনো লটারির টিকিট কাটানো, জোরে বলে, 4000 টাকা মসজিদের ইমামকে দিচ্ছেন বলে কখনো কি দেখেছেন ইমাম সাহেব লটারির টিকিট কাটছে ডিআর 1 করোড়? দেখেছেন? হ্যাঁ না বলতে তাহলে বলেন না। কখনো লটারির টিকিট কাটবে না, কারণ তার সিনার মধ্যে কোরআন আছে। ইমাম সাহেবকে গোপনে ডেকে নিয়ে, মাদ্রাসার কোন শিক্ষককে পার্সোনাল ডেকে নিয়ে যদি বলেন মাওলানা আপনাকে শুধু 5 ml ছোট একটা ওষুধের ফাইলে করে 5 ml মদ খেতে দিচ্ছি, মদ খান, আপনাকে 30,000 টাকা দেব, খাবে? হ্যাঁ না বলেন না। আর মালখোর মালগুলোকে ডেকে নিয়ে আড়ালে গেলে বলবে মাল দে, বলবে না? বাংলা খাচ্ছে আর কাপড় খুলে রাস্তায় শুয়ে আছে। এলাকায় যদি মদখোর থাকে ভাই, ধরে তাকে থানায় সোপর্দ করবেন। আর থানায় নিয়ে গেলে লাভ কি? পুলিশ তো সেখানে দাঁড়িয়ে মদ বিক্রি করাচ্ছে। কি বলছেন আপনারা? আগের থেকে এখন স্কুলগুলো একের পর এক বন্ধ হচ্ছে, মদের দোকান একের পর এক খুলে দিচ্ছে। স্কুলে আপনার ছেলেকে ভর্তি করাবেন, ফ্রিতে ব্যাগ দেবে, রেশন দেবে, কন্যাশ্রী দেবে, রূপশ্রী দেবে, সাইকেল দেবে, মিড ডে মিল দেবে, কিন্তু শিক্ষা দেবে না। তারা জানে শিক্ষা অনেক আগে শেষ হয়ে গেছে। এখন যতটুকু শিক্ষা আছে মাদ্রাসা মক্তবের মধ্যে, আর কোথাও শিক্ষা নাই। আর বেসরকারি যে সমস্ত মিশনগুলো চলছে এখানে কিছুটা শিক্ষা আছে। কথা বুঝতে পেরেছেন? কেন আজকের মাদ্রাসা দেখলে মানুষের এত মাথা গরম হয়? কেন মাদ্রাসা বন্ধ করতে চাইছে? আমি 1 সপ্তাহ আগে আসামের হাইলাকান্দি গিয়েছিলাম ভাই। একটা মাদ্রাসায় 13 জন ছাত্র সেখানে দস্তারবন্দি হয়েছে, পাকড়ি পেয়েছে 13 জন। সেখানকার ওস্তাদরা বললেন যে হযরত, আমাদের আসামে সরকারি মাদ্রাসাগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। শুনে আপনি অবাক হবেন, সরকারি মাদ্রাসার সাথে সাথে আল্লাহ হেফাজত করুন। সাবধানে যাবেন, দোয়া রাখবেন। সরকারি মাদ্রাসার সাথে সাথে ভাই 1000 খারেজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। কোন রাজ্যে বললাম? অন্যদিকে তাকিয়ে আছে আসাম। 1000 খারেজি মাদ্রাসা সরকার আসামে বন্ধ করেছে। এবং আমাদের তারা বললেন যে 1000-এর সাথে আরো কয়েক হাজার বন্ধ করবে। এবং সর্বশেষ তাদের সিদ্ধান্ত সমস্ত মাদ্রাসা বন্ধ করবে। আপনি কি করবেন বলুন? কি করবেন? কেন মাদ্রাসা বন্ধ করতে চাইছে?
মাদ্রাসা বন্ধ হলে আলেম থাকবে না, হাফেজ থাকবে না, ইমাম তৈরি হবে না, মুফতি তৈরি হবে না। যখন আলেম বন্ধ হবে, কেউ মদের বিরুদ্ধে বক্তব্য দেবে না। আলেম যখন বন্ধ হবে ভাই, মসজিদ থেকে কেউ তখন সুদের বিরুদ্ধে চিৎকার করবে না। আলেম যখন বন্ধ হবে, কোরআন শেখানোর লোক আর পাওয়া যাবে না। তাই তাদের টার্গেট হচ্ছে মাদ্রাসা। আমরা জীবন দিয়ে হলেও মাদ্রাসা বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা বন্ধ করে লাভ নাই, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা প্রথম পৃষ্ঠা 6 নম্বর লাইনের 9 নম্বর আয়াত সূরা আল হিজর। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি জিকির। এখানে কোরআনের একটা নাম হলো জিকির। আমি কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিলাম। কাদের দ্বারাই হেফাজত করবে? হাফেজে কোরআনদের দ্বারাই। সুবহানাল্লাহ। এবার কবির কথা শুনেন, দায়িত্বটা কার হাতে? আল্লাহর হাতে। 1400 বৎসর হয়ে গেছে, কিতাব এখনো সেভাবেই আছে যেভাবে নবীর উপরে ছিলেন, এবং কিয়ামত পর্যন্ত এই কিতাব এভাবে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। হাফেজদের দ্বারা হেফাজত হবে, কেউ নষ্ট করতে পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বাপ বেটা মিল করে বলুন সুবহানাল্লাহ। ভাই ভাই মিলে বলুন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, আমি আসামে বলে এসেছি এইটা কবিতাটা, যে কত মাদ্রাসা বন্ধ করবে করো, সব মাদ্রাসা তারা মেরে দাও, সব কোরআনগুলো যদিও তোমরা পুড়িয়ে দাও, নাউজুবিল্লাহ, আল্লাহ না চাক, তারপরেও কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ হবে না। আবু জাহেলের স্বপ্ন একই ছিল, আবু লাহাবের স্বপ্ন একই ছিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোরআনের প্রচারটা না করে। আল্লাহ কি থামিয়ে রেখেছে? না সারা বিশ্বে কোরআন পৌঁছে দিয়েছে ভাই। কি বলছেন? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। এবছর 3টে হলো, আগামী বছর এই মাদ্রাসা থেকে 6টা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর মাদ্রাসায় যখন ছাত্র দেবেন, ভালো ছাত্রটা দেবেন। আমাদের মুসলমানদের একটা বদ অভ্যাস আছে, বলবো? হ্যাঁ না বলেন না? কোন ছেলেটা মাদ্রাসায় দিয়ে আমরা জানেন, যেটা স্কুলে আর হচ্ছে না। ক্লাস 5-এ 3 বছর ফেল করেছে, পালিয়ে এসছে। মিশনে দিয়েছে, জানালা ভেঙে পালিয়েছে। কাজে দিয়েছে, লোহা চুরি করে বিক্রি করছে। কোন জায়গায় হবে না। মাদ্রাসা জাকারিয়া দারুল উলুমের মুহতামিমকে ফোন করে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? বললাম আমি কান্দি থেকে ওই জাকারিয়া বলছিলাম। তো বলেন জাকারিয়া সাহেব বলেন। বলছে ভাই আমি মাদ্রাসা একটা জানোয়ার দেবো। কি দেবো বলো না ভাই? জানোয়ার। তো মুহতামিম সাহেব মনে করছে তাহলে মনে হচ্ছে কোনো সৎকা আসবে। কি জানোয়ার মানে তো পশু নাকি? জানোয়ার মানে মানুষ। ভাবছে কোনো সাতকার মালটাল আসবে। বলছে এই ছেলেরা ছুরি রেডি কর, ছোট ছোট চাকুগুলো রেডি কর, সাতকা আসছে। জাকারিয়া সাহেব বেলা 2টোর সময়, আপনাদের এলাকায় মোটর ভ্যান আছে ভাই? ওটা কি বলে? হ্যাঁ নাদির।
আমাদের এলাকায় মোটর ভ্যান বলে, মেশিন ভ্যান বলে, আবার মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় নছিমন বলে। তো দুটোর সময় জাকারিয়ার বাপ ছেলেকে মোটা কাঁচি দিয়ে ভ্যানের সঙ্গে বেঁধে মাদ্রাসার সামনে এনে ভ্যান স্টার্ট করে বন্ধ করে দিল। ছাত্ররা মনে করছে সাতকা আসবে, যাই গিয়ে দেখছে ওরে সর্বনাশ, 5.5 ফুটের একটা মাল শুয়ে আছে। বুঝলি কি হলো? সাতকা কই? জাকারিয়া সাহেব, আপনি তো হুজুরকে বললেন, মুহতামিম সাহেবকে, যে জানোয়ার আসবে। বললি এটা কি ছোট জানোয়ার? হ্যাঁ, এ আমার কম জ্বালান জ্বালিয়েছে নাকি? খেতে দেয়নি, ঘুমোতে দেয়নি, স্কুলে যায়নি, পালিয়েছে, মসজিদ থেকে মাইক খুলে বিক্রি করে দিয়েছে কেজি দামে। তো আমার কাছে তো জানোয়ার। হুজুর এটা আপনি নিন, মাংস আপনার আর হাড়টা কার? মাংস আপনার আর হাড়টা আমার, আর চামড়াটা কার? ফেরেশতার নাকি? আমরা মাদ্রাসায় সবচাইতে ভালো ছাত্রটা দেব ইনশাআল্লাহ। বলুন, যে মেরিটোরিয়াস স্টুডেন্ট, যার ব্রেন ভালো, যে এক কথায় মুখস্থ রাখতে পারে, তাকে মাদ্রাসায় দিন, জাতির কল্যাণ হবে। ও অচল পয়সা খেতে পাচ্ছে না বললে ফেলে দে। যে দুধটা ভালো দুধ ওটা ইমামকে দেবে না, আর যেটাই বিড়ালে মুখ দিয়েছে, কুকুরে পা তুলে দিয়েছে, সকালবেলা 2 লিটার দুধ নিয়ে হুজুরের কাছে গেছে, হুজুর খান, আপনার শরীর তো রোগা, খেয়ে একটু ভিটামিন করুন, ফ্যাট জমে যায়। আল্লাহ কবুল করুন এইরকম বেইজ্জতির হাত থেকে, বলুন আমিন। মাদ্রাসায় ভালো ছেলে দেবো ইনশাআল্লাহ। তো কবি বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারাই তাকবীর। 3টে তৈরি হয়েছে আপনাদের অর্থে বছর, চেষ্টা করুন আগামী বছর যেন ডবল হয় ইনশাআল্লাহ। আপনার ছেলের মাথায় পাকড়ি হোক, এটা চান না? চান না ভাই? এটা দুনিয়ার পাকড়ি হচ্ছে, আখেরাতে তো মান করা আল কুরআন ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা নাউমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন ওয়ালার পিতা মাতার মাথায় আল্লাহর পক্ষ থেকে নূরের টুপি, নূরের পোশাক, সেদিন তাকে অলংকৃত করা হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন ধ্বংস করতে চায় যারা, জানে না তাহারা, এই কোরআনের প্রতিটা পাতা সদা ফেরেশতারা দিচ্ছে পাহারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করে কোরআন বন্ধ করবি রে ভাই? ইহুদি খ্রিস্টানরা কি কম চেষ্টা করছে? তাই কবি বলছে, কোরআন ধ্বংস করতে চায় যারা, জানে না তাহারা, এই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ব্যান করে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে কিন্তু এক সময় কেস করা হয়েছিল, মনে আছে? এসব খবর হয়তো সবার মনে নাই। তো কবি বলছে, কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষে পূর্ণ স্যাটানিক ভার্সেস, তবু আল কোরআনের নূরের বাণী সারা বিশ্বে হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।